এবার হচ্ছে আসল বা মূলধন নির্ণয়। উদাহরণ 4, পৃষ্ঠা নম্বর 16। দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে মুনাফার হার এত টাকা, আয় হচ্ছে আয় অর্থাৎ মুনাফা 2550 টাকা, এন 6 বছর, আসল পি সমান কত? তাহলে আমরা কি জানি? আই ইকুয়াল টু পি আর এন, যেখানে আই হচ্ছে 2550 টাকা, বছর এন হচ্ছে কত? 6 বছর, আর মুনাফার হার আর 8/2। এটা তো নিশ্চয়ই জানা যে কত হবে, তাই নিচে 2 8 2 16, আর উপরে যে যা থাকবে তার সেইটা যোগ হয়ে যাবে, মিশ্র ভগ্নাংশ 16 আর 1 হচ্ছে 17, মুনাফার হার এত। তাহলে আই ইকুয়াল টু পি কত? আমাদের কি আসল বের করা লাগবে। তার মানে পি ইকুয়াল টু আই, আই হচ্ছে এই পাশে, আর পির সাথে আর এন হচ্ছে গুণাকার আছে, তার মানে যদি এটা যদি সমান চিহ্ন বিপরীত পাশে যায় তাহলে সেটা ভাগাকার হয়ে যাবে, অর্থাৎ আর। ঠিক আছে, তার মানে আই আমরা কত পেয়েছি দেখো তো? আই হবে 2550 টাকা, 2550, আর মুনাফার হার কত? 17/2। এটাকে আমরা উপরে 2 গুণ আকারেও লিখতে পারি, ক্যালকুলেটর থাকলে না লিখলে হয়, সমস্যা নেই। আর এন হচ্ছে কত? 6 বছর। তাহলে আমাদের হচ্ছে এটা কত টাকা হবে? ক্যালকুলেটর 2550 টাকা, 2550/17/2 গুণ 6, তার মানে আসল হচ্ছে আসল হচ্ছে 5000 টাকা আসে। যেহেতু এখানে পার্সেন্টেজ যদি থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, 17/2 গুণ পার্সেন্ট 1/100, এতটা। যেহেতু মুনাফার হার বলছে, আর হার যদি হয়, মনে করো যে যদি বলে মুনাফার হার আর ইকুয়াল টু 10%, মুনাফার হার আর ইকুয়াল টু যদি বলে 10%, তাহলে আমরা কি লিখতে পারি? 10 গুণ 1/100। সেই রকম এখানে 2 আছে, 2টা আমরা উপরে এর সাথে আমরা গুণ করে দিচ্ছি, এত টাকা, অর্থাৎ 5000 টাকা। এবার আমরা